বন্ধুরা, আজ আমি করে দেখাবো কিভাবে আটা নুডলস বাড়িতে এরকম বানিয়ে নেওয়া যায় চট জলদি। যে সময়টা নুডলস ভেজে ঠিক সেই সময়ের মধ্যেই। আর কিভাবে নুডলস আমি বাড়িতে বানাই সেরকম করে এইরকম নুডলস আমি বানিয়ে দেখাবো। আর প্রথমে তৈরি করাটা দেখাবো আটা দিয়ে বাড়িতে, আর তারপরে কি করে নুডলস বানাই মানে এমনি মিক্স আপ করে সবজির সাথে সেটা দেখাবো। তো চলো ঝটপট শুরু করে দিই আজ রেসিপিটা। প্লিজ তোমরা আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। বাড়িতে নুডলস বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর অল্প নুন নিয়েছি। এবার এটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা রুটির ডোয়ের মতো সফট ডো বানিয়ে ফেলবো। আটাটা আমি সফট করে রুটি মাখার মতো মেখে একটু অল্প তেল মাখিয়ে নিয়েছি। এইবার এইরকম একটা জিনিস নিয়ে নিয়েছি, এটা কিনতে পাওয়া যায় মার্কেটে। আমি এরকম দুটো ছাঁচ নিয়েছি। যদি আমি মোটা একটু কার্ভ মতো করি আর যদি নর্মাল গোল করি তাহলে এরকম। আমি প্রথমে এইটাই নিচ্ছি, নিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। এবার নিয়ে বেশ খানিকটা এরকম আটা এর মধ্যে ভরে নিচ্ছি। নিয়ে একটু কিন্তু ফাঁকা রাখতে হবে। দেখো বন্ধুরা, আমি এটার মধ্যে ভরে এটা আটকে দিয়েছি। দিয়ে এই হ্যান্ডেলটা প্রেস করে এইরকম ফুটন্ত জল বসিয়েছি, ফুটন্ত জলেই দিতে হবে। এইবার দেখো, এইবার দেখতে পাচ্ছ ম্যাগি নুডলসের মতো কেমন নুডলসের মতো বেরোচ্ছে। এই ফুটন্ত জলে এগুলো এরমভাবে ছাড়তে হবে। এবার তুমি যত লম্বা করবে সেই অনুযায়ী লম্বা করে নিতে হবে। এইবার যখন লম্বা মানে যতটার মধ্যে করবে তারপর বাদ বাকিটা ছুরি দিয়ে কেটে দেবে। দিয়ে আবারও সেম প্রেস করে দেখো এইভাবে বাড়িয়ে বাড়িয়ে তুমি নুডলস বানাবে। দিয়ে জলে দেবে। এটাই জলেতে মিনিমাম 8 থেকে 10 মিনিট ফোটাতে হবে, ফুটন্ত জলেতে। আমার প্রথম ব্যাচের নুডলস হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের নুডলস হচ্ছে। আর এইগুলো দেখো, এইগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে অ্যাটলিস্ট 7 মিনিট চুবিয়ে রেখেছিলাম, তাহলেই তৈরি হয়ে যাচ্ছে এরকম সুন্দর নুডলস। রান্না শুরুর আগে আমি একটা সস বানিয়ে নেব সুবিধার জন্য। এর জন্য 1 চামচ ভিনিগার নিলাম, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ ডার্ক সোয়া সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর 1 টেবিল স্পুন মানে নর্মাল ম্যাঙ্গো টমেটো কেচাপ। এই সসটা এবার মিক্স করে রেখে দেবো। এটা সময় লাগবে, তো এটা বানিয়ে রাখলে খুব তাড়াতাড়িও হয়। এবং তোমাদের দেখাবার জন্য সব সস ধীরে ধীরে মেশালাম। কড়াইতে রিফাইন্ড তেল গরম করে 10 কোয়ার মতো রসুন কুচি দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর 1 স্পুনের মতো আদা কুচনো দিয়ে এটা একটু নেড়ে নেব। আচ্ছা, একটা কথা, চাইনিজ যে কোনো জিনিস বানাবার জন্য কিন্তু আমাদের ফ্লেমটা হাই রাখতে হয়। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোট পেঁয়াজ কুচি ছিল বলে 3-4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে এটা হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। আমি আগে থেকেই বেশ কিছু ভেজিটেবল কুচিয়ে নিয়েছি, যেমন গাজর, 1খানা গাজর কুচিয়ে নিয়েছি, 1/2খানা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 6 থেকে 10টা বিনস কুচিয়ে নিয়েছি এইরকম করে। এবার এগুলো সব দিয়ে দেব। এটা আমি শক্ত টমেটোর সাইডগুলো নিয়ে নিয়েছি, আর ক্যাবেজ বা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে হালকা মানে হাফ ভাজা করে নেব, 50% ডান পর্যন্ত করব। উলট পালট করে ভাজতে হবে। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। মাথায় রাখতে হবে যে সোয়া সসেও নুন আছে। আচ্ছা, টেস্টের ব্যালেন্সের জন্য আমরা যে সসটা বানিয়েছি তার মধ্যে 1 চামচ চিনি গুঁড়ো মিশিয়ে দেব। এগুলো 50 to 70% ডান হয়ে গেলে ঘরের তৈরি নুডলস আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আলতো হাতে, 2টো স্প্যাচুলাও ইউজ করতে পারো যদি দরকার হয়, এরমভাবে ওলট পালট করে ফ্রাই করে নেবো, একটু টস করে নেব। এবার যে সসটা বানিয়েছিলাম সেই সসটা এরম ছড়িয়ে দেব উপর দিয়ে। এইবার 2টো এরকম খুন্তির সাহায্যে ওলট পালট করে এটা নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। এরকম করে করে
মিশিয়ে নেব। শেষে গোলমরিচের গুঁড়ো ঘরে থেতো করা ছড়িয়ে দিলাম, আর কিছুটা অরিগ্যানো 1 স্পুনের মতো চারদিকে ছড়িয়ে দিলাম, একটু ইটালিয়ান ফ্লেভার আনতে, আর আমার মিষ্টুর খুব পছন্দ। এবার এটা ভালো করে মিশিয়ে দিলাম গোলমরিচ আর অরিগ্যানো। শেষে পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তো আমাদের হোমমেড নুডলস একদম রেডি। আমি একটু কুচনো বাঁধাকপি দিয়ে গার্নিশ করে দিলাম, আর একটু কিউব চিজ কুড়িয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখনকার জন্য আমি চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণে যত তোমরা ভালো থেকো, টাটা।